কাকু ভালো আছেন? এই চলে যাচ্ছে, শরীরটা তো আর খুব একটা ভালো থাকে না রে। তোর কাকিমার যাওয়ার পরে বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে। বাপ্পাদার বিয়েটা হলে সব ঠিক হয়ে যাবে। দেখাশোনা চলছে কাকু? সে আসছে তো প্রত্যেক দিন, বাপ্পার একটাও পছন্দ হয় না গো। অনেকদিন বেড়ানো হচ্ছে না, চলো না কোথাও বেড়াতে যাই। দূর, আমার হবে না রে। সব সময় খালি না না, এত না না করলে চলবে? মন্দারমণি যাবে? কবে যাবি? প্ল্যান করলেই আর অসুবিধে করবে। চলো না চলো না চলো না চলো প্লিজ চলো না। আশ্চর্য, বললাম তো আমার হবে না। প্রবলেমটা কি হচ্ছে? মানে বাপ্পাদার পছন্দ হচ্ছে না কেন? খুব একটা ভালো সম্বন্ধ আসছে না। সম্বন্ধগুলো কি খুব মানে বয়স বেশি এরকম আসছে নাকি? তুমি তো আমার বাড়ির লোক, তোমাকে বলতে তো অসুবিধা নেই। ব্যাপারটা কি বলতো, একটাও ভালো পরিবার আসছে না, একটাও পদের না। কিন্তু এতগুলো আসছে, একটা তো ভালো বেরোবে। এত বড় বাড়িতে আমরা দুটো লোক, আমরা দুজন মিলে কি ডিসাইড করবো বলো তো? আজকে যদি বাপ্পার মা থাকতো তাহলে কি আর এই দিন দেখতে হতো? আরে বাপ্পাদা, তোমার অসুবিধা আছে ঠিক আছে বুঝলাম, কিন্তু তুমি চেষ্টা তো করো। তোর কি মনে হয় আমার ইচ্ছে করে না যেতে? কিন্তু যেটা সম্ভব না সেটা সম্ভব না। ভালো করে ভেবে নাও বাপ্পাদা, গেলে কিন্তু হেভি মস্তি। আরে তোমার আইডিয়া নেই বাপ্পাদা, ধোনির সঙ্গে গেলে যা মজা না, পুরো র র। হ্যাঁ, সে কোনো অসুবিধা নেই, বাপ্পাদা যদি বলে আমি ব্যবস্থা করবো। আরে ভাই কেন জ্বালাচ্ছিস? আর আমি ওসব পছন্দও করি। কি সব? তুমি কি আর কি ভাবছো নাকি বাপ্পাদা? তুমি ধোনিকে চেনো? তুমি জানো ওর চত্বরে কত নাম আছে? একটা সময় খেপ খেলতো না, তুমি ভাবতে পারবে না কত খেপ খেলতো। আর ওই বসে বসে সেকেন্ড ক্লাস না, কিন্তু 3AC পুরো স্লিপার। তো ওসব গল্প অনেক শুনেছি। ধক থাকলে চলো না, চোখে দেখে নেবে নিজেই। শোনো বাপ্পাদা, তুমি জীবনে যতবার না টেনশন হ্যান্ডেল করেছো তার চেয়ে অনেক বেশি বারও কেকে ক্যান্ডেল দিয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ। কিরকম মেয়ে চাইছেন আপনারা? আমি দেখি যদি কোনো খোঁজ পাওয়া যায়। দেখো রঘু, আমাদের কোনো অসুবিধা নেই, 3 তলা বাড়ি আছে, 10 কাঠা জমি আছে, বাপ্পার ব্যবসাটাও মোটামুটি ভালোই যাচ্ছে, তা আমাদের কোনো দাবি দাবা নেই। কিন্তু হ্যাঁ, পরিবারটা যেন ভালো হয়। পরিবার ভালো হতে হবে মানে কি শিক্ষা দীক্ষা? দেখো রঘু, শিক্ষাটা খুব জরুরি, কিন্তু সেটা একটু কম হলেও কোনো অসুবিধে নেই, কিন্তু মেয়ে যেন দেখতে ভালো হয়। আর এছাড়া পরিবারের অন্যান্য লোকজন সবাই যেন দেখতে ভালো হয়। এখনই কেন করছিস এরকম? চলো না প্লিজ, চলো না। ছাড় তো, এর দ্বারা কিচ্ছু হবে না। আমার কোনো ইচ্ছেও নেই। আরে ইচ্ছে মরে গেলে চলবে বাপ্পাদা? তুমি বুঝতে পারছো না, পুরো র র। এই তোর স্লিপার সেলগুলো কি এখন অ্যাক্টিভেট করা যাবে? মানে অনেকদিন হলো তো, এখন নিশ্চয়ই সবার বিয়ে ফিয়ে হয়ে গেছে। আর সেটাই তো ভালো, একটু এক্সপিরিয়েন্স রাত হলে ভালোই হবে। এ তো নতুন, তো কি আর নাকছাবি খুলবে নাকি? ভাই বাজে কথা বাদ দে, আমি বললাম তো আমার কোনোভাবেই সম্ভব না রে। আরে এমন কি অসুবিধা তোমার বাপ্পাদা? বাবার শরীর ভালো থাকে না, আমি ওরকম একা ছেড়ে যেতে পারবো না। আরে কাউকে বলো না থাকতে, দূরাতের তো ব্যাপার। না, বাবা ওরকম কেউ থাকুক সেটা পছন্দ করে না। তাহলে তো বিয়ে দিলেও তোমার ব্যাপারটা সলভ হবে না। তুমি তো আর বউকে ছাড়া বেড়াতে যাবে না। সেটাই তো, কোনো সলিউশন নেই, আমার আর ঘোরাটোরা হবে না। একটা রাস্তা আছে বাপ্পাদা, বলবো? কেলাবে না তো? আরে না না, কেন কেলাবো, বল না। এই যে তোমার এতগুলো সম্বন্ধ দেখা হচ্ছে, এর মধ্যে থেকে তোমার ওই ফ্যামিলিটাকে বেছে নিতে হবে যেটা তোমার এই প্রবলেমটা পুরোপুরি সলভ করে দেবে। আর সেটার জন্য তোমার দুটো ক্রাইটেরিয়া রাখতে হবে। নাম্বার 1, মেয়ে আর মেয়ের মা দুজনকেই দেখতে সুন্দর হতে হবে। আর নাম্বার 2, মেয়ে আর মেয়ের মা ছাড়া পরিবারে আর কেউ নেই, মানে দুজনের পরিবার। না ভাই, ওসবে আমি যাব না, ওই শাশুড়ির দায়িত্ব নিতে হবে, সব অনেক ঝামেলা। তুমি কেন শাশুড়ির দায়িত্ব নেবে? ওরা যেহেতু দুজন তোমাদের বাড়িতে এসে থাকবে, আর তারপর তোমরা 4 জনে হ্যাপিলি ম্যারিড এভার আফটার। এই দাঁড়া, এটা ঠিক করলি না কিন্তু তুই। মানে কাকু, যদি শুধু মা আর মেয়ের পরিবার হয়? হ্যাঁ হ্যাঁ, সে কোনো অসুবিধে নেই, সে চলবে, কোনো অসুবিধে নেই, কিন্তু দেখতে যেন ভালো হয়। তুমি তো জানোই বাপ্পার একটু ইয়ে আছে।